আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সকালের চা, আসলে সকাল না, এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 12 বাজে হচ্ছে, প্রায় একটা। সকালের চা খেয়েছি একবার, আর একবার চা খাচ্ছি। বাসায় বাইরে গিয়েছিলাম একটু, এখন বাসায় এসে আবার ভাবলাম একটু চা খাওয়া যায় কিনা, তো চা খাচ্ছি। তো নতুন বছর নতুন কিছু দিয়ে শুরু করা উচিত সব সময়। আমার কাছে মনে হয় নতুন বছরে নতুন কিছু চ্যালেঞ্জ থাকে, নতুন বছরে নতুন কিছু স্ট্রাগল থাকে। প্রতিটা বছরেই স্ট্রাগল থাকে, প্রতিটা বছরে কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। যারা স্ট্রাগল ফেস করে তারা শুধু জানে তাদের লাইফে শুধু কী হচ্ছে বা কী হবে সামনে। যদি বলি যে আমার লাস্ট ইয়ার্সগুলোতে সবথেকে সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আমার চোখে চশমাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাওয়ার আছে। আমি আগে অনেক ভাব মেরে বলেন বা যাই বলেন অনেক চশমা পরেছি, আমার ফ্রেন্ডরা বলতো ভোল ধরেছি। তো সেই ভোল ধরার জিনিস শেষ, আমার চোখে অলরেডি চশমা চলে এসেছে। যার জন্য আমি কি বলবো, নিজের কাছে আপসেট অনেক বেশি। কারণ আমি যখন চশমা পছন্দ করতাম তখন আমার চোখে পাওয়ার ছিল না, মানে চোখের সমস্যা ছিল না। বাট যখন আমি চশমার প্রতি একটু অনাগ্রহ সৃষ্টি হয়েছে তখন থেকেই চশমা পরা শুরু হয়ে গেছে আমার। তো প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল যে আমি চশমা পরতেছি। তো কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে আমি ফোন ঠিক করতে গিয়েছিলাম। ফোন ঠিক করতে বলতে গেলে আমার OnePlus ফোন ছিল, এখনও যেটা ইউজ করছি সেটা OnePlusই ফোন। ফোনে গ্রিন লাইনের সমস্যা ছিল, গ্রিন লাইনটা ঠিক করতে আমি ইন্ডিয়াতে গেছিলাম। ইন্ডিয়াতে যে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। আগের বারে একটু এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল, বাট এবারে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, খুব ভালোভাবে সব কাজগুলো করতে পেরেছি। আর ইন্ডিয়া থেকে এসেছিলাম হচ্ছে গত 25 তারিখ, আর আজকে প্রায় 2 তারিখ হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে যে আগামী দিনগুলোতে আপনাদের সাথে আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এক্সপিরিয়েন্স বলতে আমি আমার লাইফের লাস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি কিছুদিন আগে, আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আগামী দিনগুলোতে আমার আপকামিং যে জিনিসগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করবো। আমার আপকামিং যেই জিনিসগুলো আমি সামনে করতে যাচ্ছি বা যে প্ল্যান করে আগাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চান বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান বা ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য আমি খুব শীঘ্রই কিছু ভিডিও আপলোড করব, যেগুলোর জন্য আপনাদের হয়তো অনেক বেশি ভালো হবে। যারা বিশেষ করে আগামীতে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আগামীতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন, তাদের জন্য হয়তো একটু হলেও হেল্পফুল হবে। বিশেষ করে ইউনিভার্সিটি চয়েস প্লাস সাবজেক্ট চয়েস নিয়েও অনেকে আমাকে মেইলও করছে যে ভাইয়া, যে আমি হচ্ছে সিএসসিতে পড়ি, আমি সিভিলে সুইচ করতে যাচ্ছি। তো আমি তাদেরকে আমার মতো করে গুছিয়ে বলেছি, বাট সবাইকে রিপ্লাই দেওয়া যায় না। তো ভাবছি কিছু কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো, যেগুলোর মাধ্যমে হয়তো আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে ধারণা পাবেন, প্লাস হচ্ছে 4 বছরের আমার এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করার ট্রাই করবো। আমার ফ্রেন্ড ফ্যামিলি সব কিছু স্ট্রাগল নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া প্লাস হচ্ছে সেখানে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করা কতটুকু কনভিনিয়েন্ট সেটাও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আগামী ভিডিওগুলোতে। তো আমার সাথে থাকবেন আশা করি, আর অবশ্যই আমার পাশে থাকবেন। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় 2024 অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্ট্রাগলিং একটা ইয়ার হতে যাচ্ছে সবার জন্য। কারণ এটা এমনিতে অধিবর্ষ, মানে এই বছরে কিন্তু আমরা 366টা দিন পাবো। একদিন যেহেতু এক্সট্রা পাচ্ছি, তো আমরা একদিনে আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারি লাইফে। তো আমরা আগামী দিনের আশা এবং প্রয়াস নিয়ে এগিয়ে যাব সামনের দিনে। সেই কামনা করি সবার জন্য দোয়া এবং শুভকামনা। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং লাইফে যে ফেজটা আছে সেটা যেন ভালোভাবে পার করতে পারি। সবাইকেও ধন্যবাদ ভিডিওটার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।